Hey everyone, welcome to my online class. আজকে তোমাদের রিকোয়েস্টে উইংস পার্ট 2 বইয়ের ক্লাস 4 এর উইংস পার্ট 2 বইয়ের একদম শেষ অংশটা পেজেস 138 থেকে 142 তে যতগুলো অ্যাক্টিভিটিস আছে এবং লেসন 7 এর একদম শেষ অংশটা যেখানে একটা প্যাসেজ আছে এবং তার অ্যাক্টিভিটিস গুলো আছে সেই জায়গাটা আমি ডিসকাস করব। সো লেটস স্টার্ট। প্রথমেই দেখো সেলফ চেক আছে এবং এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। কি বলেছে এখানে? read the passage and answer the questions that follow। এই প্যাসেজটা পড়ো এবং পরে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে। সো লেটস রিড দ্য প্যাসেজ। Last week, PP, a 7 years old girl from Kolkata, went to Uncle Arun's house with her father. গত সপ্তাহে পিপি নামক একটি 7 বছরের মেয়ে কলকাতা থেকে তার আঙ্কেল অরুণের বাড়িতে যায় তার বাবার সাথে। They stayed there for 3 days। তারা ওখানে 3 দিন ধরে ওখানে ছিল। ওরা ওখানে 3 দিন থাকে। পিপি's uncle lives at কাজলাতলা। পিপির আঙ্কেল মানে অরুণ আঙ্কেল সে কোথায় থাকতো? কাজলাতলাতে থাকতো। কাজলাতলা is a beautiful village, a distant one from the city। কাজলাতলা হচ্ছে একটা ভীষণ সুন্দর গ্রাম যেটা শহর কলকাতা থেকে ভীষণই দূরে। a distant one from the city মানে সিটি থেকে, শহর থেকে খুব দূরে। ঠিক আছে? পিপি হ্যাজ নেভার গন টু আ ভিলেজ বিফোর। পিপি জীবনে কখনো গ্রামে যায়নি, এই প্রথমবার ও যাচ্ছে। সো কাজলাতলা কেম টু হার লাইক আ ক্রিয়েশন ফ্রম আ ম্যাজিক ওয়ান্ড। ও চিরকালই সিটিতে থেকে এসছে, শহরে থেকে এসছে এবং হঠাৎ করে এই কাজলাতলাতে যাওয়াটা ওর কাছে অনেকটা জাদুছড়ির ঘুরিয়ে ওকে নিয়ে যাওয়ার মতো হলো। She was amazed to see the green paddy fields। সে ভীষণ অবাক এবং আনন্দিত হয় কি দেখে? গ্রিন প্যাডি ফিল্ডস মানে সবুজ ধানের ক্ষেত দেখে ও ভীষণ অবাকও হয় আবার আনন্দিতও হয়। She felt that the vast greenery of the field was warmly welcoming her। একটা ক্ষেত তো বিশাল বড় হয় এবং সেখানে যে সবুজ সাদা সবুজ ধানের ক্ষেতটা ছিল ওর দেখে মনে হচ্ছে এই সবুজ ধানের ক্ষেতটা তাকে খুব সাদরভাবে তাকে ওয়েলকাম করছে, পিপিকে ওয়েলকাম করছে। পিপি was thrilled to know our uncle Arun's profession। Arun is a farmer, her father informed। পিপি ভীষণ খুশি হয় একটা জিনিস জেনে এবং খুব এক্সাইটেডও হয় যে অরুণ আঙ্কেলের প্রফেশন মানে জীবিকা কি সেটা জেনে ও ভীষণ থ্রিলড হয়, এক্সাইটেড হয়। কেন? কারণ অরুণ ইজ আ ফার্মার, হার ফাদার ইনফর্মড। পিপির বাবা ওকে বলল যে অরুণ আঙ্কেল হচ্ছে একজন ফার্মার। আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ফার্মার। আমি, এবার পিপি বলছে যে আমি এই ফার্মার শব্দটার সঙ্গে পরিচিত, আমি ফার্মার কথাটার মানে জানি। বাট আই হ্যাভ নেভার সিন সামওয়ান ডুইং ফার্মিং উইথ মাই ওন আইস, পিপি এক্সপ্লেইনড ইন জয়। পিপি নিজের চোখে কখনো কাউকে ফার্মিং করতে দেখেনি। ও তার মানে কি হলো? ও কখনোই আগে কোনো ফার্মারকে দেখেনি, সেই জন্য ও প্রথমবার এই অরুণ আঙ্কেল যে ফার্মার ওটা জেনে খুব খুশি হয় এবং ও নিজের চোখে দেখতে পাবে যে অরুণ আঙ্কেল ফার্মিং করছে, সেটাতে ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। Tomorrow we will go to the field together, father assured পিপি। পিপির বাবা পিপিকে অ্যাসিওর করে যে আগামীকাল তারা একসাথে ওই ধানের খেতে যাবে। এবার অ্যাক্টিভিটি 1 এ, কমপ্লিট দ্য ফলোইং চার্ট। এবং দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই কি আছে? পিপিস এজ মানে পিপির বয়স কত? তো আনসার হবে 7 ইয়ার্স। এখানে একটাই কথা বলা, এখানে 7 কথাটা তোমরা বানান করে এইভাবেই লিখবে, তোমরা কিন্তু কেউ 7টাকে সংখ্যায় লিখবে না। এবার হচ্ছে ডিউরেশন। ডিউরেশন মানে কতদিন ওখানে ছিল, ডিউরেশন অফ দ্য ভিজিট, ওরা যেখানে গেছিল সেখানে কতদিন ছিল, আনসার হবে 3 days। নেম অফ দ্য ভিলেজ, ওরা যেখানে গেছিল সেই গ্রামটির নাম কি, আনসার ইজ কাজলাতলা। অরুণ আঙ্কেলস প্রফেশন মানে অরুণ আঙ্কেলের পেশা বা জীবিকা কি, আনসার ইজ ফার্মার। এবার বি এরটা, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস।
যদি এর নিচে কিছু বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলো পড়ে তোমাদেরকে বুঝতে হবে ট্রু না ফলস। যদি ট্রু হয় টি লিখবে, যদি ফলস হয় এফ লিখবে। প্রথমটায় চলে গেলাম। পিপি ইজ 9 years old। পিপি ইজ 9 years old, এটা একদমই ভুল কথা, কারণ আমরা একটু আগে চার্টেও আমরা লিখলাম পিপির বয়স হচ্ছে 7 years, তাই এটা ফলস। পরেরটা, পিপি লিভস ইন কাজলাতলা। পিপি কাজলাতলায় থাকে, কিন্তু এটা তো ঠিক নয়, পিপি শহরে থাকে, ও কাজলাতলায় বেড়াতে গেছিল, তাহলে এটাও ফলস। নেক্সট, পিপি ওয়াজ ভেরি হ্যাপি টু সি 2 প্যাডি ফিল্ডস। পিপি ভীষণ খুশি হয় দুটো ধানের ক্ষেত দেখে। এখানে এই প্যাসেজে কোথাও কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই যে কতগুলো ধানের ক্ষেত দেখেছে, একটা ধানের ক্ষেত দেখেছে না দুটো ধানের ক্ষেত দেখেছে না 5টা ধানের ক্ষেত দেখেছে, সেটা কোথাও দেওয়া নেই। এখানে পরিষ্কার লেখা আছে গ্রিন প্যাডি ফিল্ডস। তাহলে এখানে কি হলো, এখানে যেহেতু টু কথাটা মেনশন করা আছে এবং টু কথাটা কোথাও প্যাসেজে মেনশন করা নেই, তাই এটাও ফলস হবে। নেক্সট, পিপি হ্যাজ মেট মেনি ফার্মার্স বিফোর। পিপি আগে অনেক ফার্মার্সদের সঙ্গে দেখা হয়েছিল, ফলস, তাই এখানে এফ লিখবে। এখানে আমরা যা দেখলাম সবকটাই ফলস হলো। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ পিপি? পিপি কে? আনসার, পিপি ইজ আ 7 years old girl ফ্রম কলকাতা। পিপি হচ্ছে একটি 7 বছরের মেয়ে, কলকাতা থেকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ অরুণ আঙ্কেলস প্রফেশন? অরুণ আঙ্কেলের জীবিকা কি? আনসার হবে, অরুণ আঙ্কেলস প্রফেশন ইজ দ্যাট অফ আ ফার্মার। অরুণ আঙ্কেলের প্রফেশন হচ্ছে একজন ফার্মারের, বা তোমরা অনেকে এই উত্তরও লিখছো যে অরুণ আঙ্কেল ইজ আ ফার্মার, এটাও তোমরা লিখতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা আনসার লিখবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়ের ডাজ অরুণ আঙ্কেল লিভ? অরুণ আঙ্কেল কোথায় থাকে? আনসার কি হবে, অরুণ আঙ্কেল লিভস ইন কাজলাতলা, আ বিউটিফুল ভিলেজ which is distant from the city। তোমরা এখানে অনেকেই অরুণ আঙ্কেল লিভস ইন কাজলাতলা অব্দি লিখতে পারো, কিন্তু কথাটা কমপ্লিট হবে না, উত্তরটা কমপ্লিট হবে না। অরুণ আঙ্কেল কোথায় থাকেন? অরুণ আঙ্কেল থাকে কাজলাতলাতে। কাজলাতলা কি? কাজলাতলা হচ্ছে একটি বিউটিফুল ভিলেজ which is distant from the city, যেটা শহর থেকে অনেকটাই দূরে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, why was পিপি ফিলিং হ্যাপি? পিপি খুশি কেন হয়েছিল? আনসার, পিপি ওয়াজ ফিলিং হ্যাপি টু সি আ ফার্মার ফর দ্য ফার্স্ট টাইম। পিপি এই কারণেই খুশি হয়েছিল কারণ সে একজন ফার্মারকে প্রথমবার দেখছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 3 তে চলে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে এবং এই হেল্প বক্সে অনেকগুলো শব্দ দেওয়া আছে। এই ওয়ার্ডস গুলো দিয়েই তোমাদের এই অ্যাক্টিভিটিটা পূরণ করতে হবে। তো প্রথমটা দেখি, রুচি ওয়াজ ডিলাইটেড টু সি হার প্যারেন্টস আফটার আ লং টাইম। রুচি খুব খুশি হয় তার বাবা মাকে দেখে অনেক দিন পর। ওকে, নেক্সট, শি হ্যাজ গন আপ থ্রু দ্য স্টেয়ার্স। সে সিঁড়ির সাহায্যে উপরে চলে যায়, she has gone up through the stairs হবে। পরেরটা, the glittering stars make the night sky more beautiful। এই যে ঝকমকে তারাগুলো রাতের আকাশটাকে আরো সুন্দর করে তোলে। the lake is surrounded by many trees। লেকটা অনেক গাছের দ্বারা ঘিরে রয়েছে, লেকটাকে অনেক গাছ ঘিরে রয়েছে। before leaving the man waved goodbye। চলে যাওয়ার আগে লোকটি গুড বাই বলে যায়, তো এখানে আনসার হবে ওয়েভ। পরের অ্যাক্টিভিটিতে চলে যাব, অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the present continuous form of the verbs given in brackets। ব্র্যাকেটে দেখো কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমাকে এই পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আগে অনেকবার ভিডিও বানিয়েছিলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা একটাই আছে, আমি আবার জাস্ট তোমাদের মনে করানোর জন্য বলছি। সাবজেক্ট থাকে প্রত্যেকটা সেন্টেন্সে, সাবজেক্ট অনুযায়ী হয় ইজ নয় আর নয় অ্যাম বসবে। সাবজেক্ট অনুযায়ী ইজ আর অ্যাম বসার পর যে ভার্বটা দেওয়া আছে, ধরো প্রথমে ড্র দেওয়া আছে তাই আমি এখানে ড্রটা দিলাম, ড্র এর পরে আইএনজি কথাটা অ্যাড হবে,
তাহলে সাবজেক্ট অনুযায়ী ইজ, আর অথবা অ্যাম বসবে, তারপর ভার্বের পরে আইএনজি বসবে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 1 থেকে 7 অব্দি প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আছে, তাহলে প্রত্যেকটার পরেই ইজ বসবে। 8এরটায় দে আছে, দে মানে হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আর বসবে। তো এখানে একবারে আনসার গুলো একবারে প্রত্যেকে মিলিয়ে নাও। প্রথমটা কি আছে, তানিমা ইজ ড্রয়িং আ পিকচার, তনিমা ইজ ড্রয়িং আ পিকচার। পরেরটা রিয়াজ ইজ রাইটিং আ লেটার। প্রত্যেকে লেখার সময় বানানগুলো ভালো করে দেখে নেবে। রাইটিং লেখার সময় ইটা কিন্তু লিখবে না, এখানে WRITE রাইট আছে, এই ইটা কিন্তু লেখার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সময় ইটা ওমিট হয়ে যায়। তাই এখানে আমি কিন্তু ইজ রাইটিং এর সময় WRITEING লিখিনি, TING লিখেছি, কারণ ইটা ওমিট হয়ে যায়। পরেরটা the girl is walking on the road, তারপরে the boy is eating rice. Number 5, Shanu is sitting on the bench. আবার বলবো sitting যখন লিখবে বানানটা একটু দেখে লিখবে, তোমরা অনেকেই বানানটা ভুল করো। Number 6, Lippy is standing under the tree. Number 7, Monu is sleeping now. Number 8, they are playing at the ground. Next, activity 5 এ গেলাম। Give antonyms of the following words. Make sentences with the antonyms. এখানে এই যে এই শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর অ্যান্টোনিম লিখতে হবে। এই যে এই শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর বিপরীতার্থক শব্দ এখানে লিখতে হবে, এবং সেই বিপরীতার্থক শব্দগুলোকে দিয়েই পাশে দেখো জায়গা দেওয়া আছে সেন্টেন্সেসে, বাক্য রচনা করতে হবে। সো লেটস স্টার্ট। প্রথমটা হচ্ছে সাইলেন্টলি। সাইলেন্টলির অ্যান্টোনিম হচ্ছে নয়েজিলি। এবার এখানে একটা কথা বলি, অনেকেই সাইলেন্টলির জায়গায় অ্যান্টোনিম লিখছো লাউডলি। লাউডলি কিন্তু ভুল, লাউডলি কেউ লিখবে না, এটার অ্যান্টোনিম হবে নয়েজিলি। নয়েজিলিটাই একমাত্র ঠিকঠাক আনসার হবে। তো এখানে আমি সেন্টেন্সটা লিখে দিয়েছি, দেখো, the children are playing in the room noisily। এবং আবার একটা কথা বলে দিচ্ছি, যে ওয়ার্ডটা দিয়ে মেক সেন্টেন্স করবে সেই ওয়ার্ডটা কিন্তু অতি অবশ্যই আন্ডারলাইন করবে। পরেরটা ডিলাইটেড। ডিলাইটেড এর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। অনেকে তোমরা এখানে স্যাড লিখছো, স্যাড কিন্তু হবে না, স্যাড কিন্তু ভুল আনসার। ডিসঅ্যাপয়েন্টেডই অ্যান্টোনিম হবে ডিলাইটেড এর, ঠিক আছে? তাহলে এটার মেক সেন্টেন্স কি, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিজ ফেভারিট স্পোর্টস টিম। সে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল তার ফেভারিট স্পোর্টস টিমকে নিয়ে। পরেরটা নিয়ার। নিয়ারের অপোজিট ফার, তোমরা প্রত্যেকেই জানো। এখানে সেন্টেন্সটা কি লিখতে পারো, দ্য স্টেশন ইজ কোয়াইট ফার ফ্রম দিস প্লেস। এই জায়গাটার থেকে স্টেশনটা অনেকটাই দূরে, বেশ খানিকটা দূরে। তারপর হচ্ছে ওয়ার্মলি। ওয়ার্মলি হবে ক্রুয়েলি। ওয়ার্মলি মানে হচ্ছে সাদর ভাবে, আর ক্রুয়েলি মানে হচ্ছে নিষ্ঠুরতার সঙ্গে, ঠিক আছে? এটার মেক সেন্টেন্স কি দিয়েছি আমি, দ্য ম্যান ট্রিটেড দ্য ডগ ক্রুয়েলি। সেই লোকটি, একটা লোক কি করেছে, একটি কুকুরকে খুব ক্রুয়েলি ট্রিট করেছে। খুব ক্রুয়েলি মানে নিষ্ঠুর ভাবে তার কুকুরটির সাথে খুব ক্রুয়েলি, খুব নিষ্ঠুর ভাবে আচরণ করেছে, ঠিক আছে? পরেরটায় যাওয়ার আগে, ওয়ার্মলিকে অনেকেই লিখছো কুললি বা কোল্ডলি, দুটোই কিন্তু ভুল। ওয়ার্মলির অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্রুয়েলি, কুললি বা কোল্ডলি কোনোটাই নয়। তাই যদি তোমরা কুললি বা কোল্ডলি লেখো ওটা কিন্তু ভুল হবে। পরেরটায় আমি চলে যাচ্ছি, প্রিটি। প্রিটির অপোজিট কথা হচ্ছে আগলি। এবং এখানে আমি একটা গল্পের কথা তোমাদেরকে বলেছি, ডু ইউ রিমেম্বার দ্য স্টোরি অফ দি আগলি ডাকলিং? তোমাদের কি এই আগলি ডাকলিং গল্পটা মনে আছে? এটা একটা গল্পের নাম, আগলি ডাকলিং, ঠিক আছে? পরেরটায় গেলাম, অ্যাক্টিভিটি 6, fill in the blanks using the adverb forms of the words given in brackets. এই যে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর অ্যাডভার্ব আমাদেরকে লিখতে হবে। অ্যাডভার্ব কিভাবে লিখবে? অ্যাডভার্ব হচ্ছে এই যে ওয়ার্ডগুলো ব্র্যাকেটে দেওয়া আছে তার পাশে একটা ly যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন
প্রথমটা কি হবে, লাউড দেওয়া আছে, লাউডের সঙ্গে এলওয়াই যোগ করে নিলাম, লাউডলি হয়ে গেল। পরেরটা কেয়ারফুল দেওয়া আছে, আবার এলওয়াই যোগ করলাম, কেয়ারফুলি হয়ে গেল। নেক্সট কিউরিয়াস দেওয়া আছে, কিউরিয়াসের পাশে এলওয়াই যোগ করলাম, কিউরিয়াসলি হয়ে গেল। ডি এরটায় বিউটিফুল আছে, বিউটিফুল দেখো বানান ভুল দেওয়া আছে, আমি বানানটা ঠিক করে লিখে দিয়েছি, তোমরা তোমাদের বইতে কারেকশন করে নেবে। এবার বিউটিফুলের পাশে আবার এলওয়াই যোগ করেছি, তাই বিউটিফুলি হয়ে গেল। আর লাস্টেরটায় কোয়াইট আছে, কোয়াইটের পাশে এলওয়াই যোগ করে কোয়াইটলি হলো। ওকে, এবার আমি যাচ্ছি লাস্ট অ্যাক্টিভিটিতে, অ্যাক্টিভিটি 7। You have learned about city life and village life. Write 5 differences between city life and village life. তুমি একটা শহরের লাইফ এবং একটি ভিলেজের গ্রামের লাইফ কিরকম হয় সেটা তোমরা আগেও করেছো। তোমাদেরকে 5টা পার্থক্য লিখতে হবে সিটি লাইফ এবং ভিলেজ লাইফের মধ্যে। তোমরা আগে কোথায় পড়েছিলে, পেজ নাম্বার 126 এ এইটা পড়েছিলে, মনে আছে তো? তো এই পয়েন্টগুলো এখানে দেখো 4টে পয়েন্ট মোটামুটি দেওয়া আছে। তো এই 4টে পয়েন্ট আগে লিখে নেবে, যেমন আমি প্রথমে লিখেই দিয়েছি। The main livelihood of city people is working in factories, offices and running businesses. শহরে যারা থাকে তাদের মূল জীবিকা হচ্ছে কারখানায় কাজ করা, অফিসে কাজ করা বা কোনো ব্যবসা চালানো। ভিলেজ লাইফের কি? Agriculture is the main livelihood in villages. ভিলেজের মধ্যে, ভিলেজ লাইফে যারা থাকে, ভিলেজবাসীরা, গ্রামবাসীরা, তাদের মেন লাইভলিহুড, তাদের মেন জীবিকা হচ্ছে এগ্রিকালচার বা চাষ, কৃষিকাজ যেটাকে বলে, সেটা হচ্ছে এগ্রিকালচার। পরের পার্থক্যটা কি? সেকেন্ড ডিফারেন্স, সিটি লাইফে ফিউ ফিল্ডস অ্যান্ড ট্রিজ আর সিন ইন সিটি। সিটি লাইফে খুব কম ক্ষেত, খুব কম মাঠ, খুব কম গাছ দেখা যায়। কিন্তু ভিলেজ লাইফে কি হয়, মেনি ফিল্ডস অ্যান্ড ট্রিজ আর সিন ইন ভিলেজেস। ভিলেজে কিন্তু, গ্রামে কিন্তু অনেক মাঠ ঘাট, ক্ষেত, এমনকি অনেক গাছও দেখা যায়। থার্ড ডিফারেন্স কি? সিটিজ আর মোর পলিউটেড। শহর হচ্ছে খুবই দূষিত হয়, কিন্তু ভিলেজেস আর লেস পলিউটেড। ভিলেজেস হচ্ছে খুব কম দূষিত হয়। ফোর্থ পার্থক্যটা কি? সিটিজ হ্যাভ টল বিল্ডিং। সিটিজ মানে শহরে খুব উঁচু উঁচু বিল্ডিংস আছে, কিন্তু গ্রামে কি আছে? ভিলেজেস ডু নট হ্যাভ টল বিল্ডিংস। ভিলেজে উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় না। স্মল হাউসেস অ্যান্ড মাড হাটস আর সিন কমনলি ইন ভিলেজেস। গ্রামের দিকে খুব ছোট বাড়ি এবং মাড হাটস মানে মাটির তৈরি কুটির গুলোই বেশি দেখা যায় গ্রামের মধ্যে। লাস্ট ডিফারেন্সটা কি? এটা নিজে থাকতে লিখতে হবে। আমি তোমাদেরকে হেল্প করেছি, তোমরা চাইলে এটা লিখতে পারো, নয়তো নিজের থেকেও লিখতে পারো। আমি কি হেল্প করেছি তোমাদেরকে? যে রোডস আর বিজি উইথ হেভি ট্রাফিক। আমাদের শহরে অনেক বেশি গাড়ি চলে এবং রাস্তাঘাটে প্রচুর ব্যস্ত লোকজন থাকে এবং প্রচুর ট্রাফিকও থাকে। আর ভিলেজ লাইফে ভেরি লেস ভেহিকলস আর ইউজড। খুব কম গাড়ি ইউজ করা হয়। পিপল প্রেফার টু ওয়াক। ওখানে লোকজন হাঁটতে বেশি পছন্দ করে, হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং। কিপ লার্নিং অ্যান্ড কিপ শেয়ারিং।